নমস্কার বন্ধুরা, বর্তমানে সেরা 19টি চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো কি সেই 19টি চাকরি সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা যদি অবশ্যই চাকরির জন্য অপেক্ষায় আছো, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। বর্তমানে সেরা 19টি চাকরি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো তুমি যদি 10 ক্লাস পাস করে থাকো, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই, গ্র্যাজুয়েশন, যে কোনো পাস যোগ্যতায় তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমাদের কত যোগ্যতা আছে অবশ্যই তোমরা সেই সব চাকরিগুলো বেছে নাও। 19টি তোমাদের বর্তমানে সেরা চাকরি সম্পর্কে আলোচনা করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সম্পূর্ণ তোমরা ভিডিওটি দেখবে। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, আমি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সমস্ত চাকরিগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। তো বন্ধুরা, বর্তমানে সেরা 19টি চাকরি সম্পর্কে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তো তার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলে নতুন থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা এই চ্যানেল থেকে যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট পেয়ে যাবে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে বন্ধুরা। তো বর্তমানে কোন কোন চাকরি আবেদন করতে পারবে তাও দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে বলা রয়েছে বিএসএফ ট্রেডসম্যান। ঠিক আছে, অবশ্যই তুমি যদি তোমার স্বপ্ন রয়েছে আমি বিএসএফ হবো, অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ সুযোগ বন্ধুরা। বিএসএফ ট্রেডসম্যান তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, মাধ্যমিক প্লাস আইটিআই, তাহলে তুমি এখানে বন্ধুরা আবেদনযোগ্য। এবং একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে, দেখতে পাচ্ছ 2140। ঠিক আছে, 2140টিতে তোমাদের ভ্যাকান্সিতে নিয়োগ করানো হচ্ছে, একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি। অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো, তোমরা যারা অবশ্যই বিএসএ স্বপ্ন আছে যাওয়ার। ঠিক আছে, তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ http://rectt.bsf.gov.in। ঠিক আছে, তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সহজেই অ্যাপ্লিকেশন করে নিতে পারবে বা নোটিফিকেশনটি দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের যতগুলো চাকরি সম্পর্কে আলোচনা করবো। অবশ্যই তোমরা ক্লিক করে দেখে নেবে তোমরা কোন চাকরির জন্য যোগ্য আছো সেই চাকরিগুলো। ঠিক আছে, তো অবশ্যই বন্ধুরা এটি তোমাদের গেল বিএসএফ 1 নম্বর। তো তারপর নেক্সট তোমাদের দ্বিতীয় পোস্ট রয়েছে এখানে। দ্বিতীয় দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ। ঠিক আছে, আরপিএফ যাকে বলা হয়, আরপিএফ। ঠিক আছে, আরপিএফ তোমাদের জন্য হিউজ পরিমাণ ভ্যাকান্সিতে তোমাদের একটা নিয়োগ করানো হচ্ছে, 4660টি ভ্যাকান্সিতে বন্ধুরা, যার 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে আবেদন এবং চলবে বন্ধুরা 14 মে পর্যন্ত। ঠিক আছে, অবশ্যই তোমাদের জন্য দারুণ সুযোগ বন্ধুরা। তোমরা সবাই চাইলে এখানে আবেদন করতে পারবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ বলতে গেলে। তো এখানে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে এখানে ভিজিট করে দেখে নিতে হবে। ঠিক আছে, তো তোমাদের আগামী 15 এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে আছে অনলাইনে। তো তোমাদের জন্য দারুণ সুযোগ, রেলওয়ে প্রোডাকশন ফোর্স আরপিএফ নিয়োগ করানো হচ্ছে তোমাদের। তো অবশ্যই বন্ধুরা, এখনও পর্যন্ত তোমরা যারা ভিডিওটিতে লাইক করনি, তো তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো তারপর নেক্সট তোমাদের এখানে যে 3 নম্বর যেটি রয়েছে, যে পলিটেকনিক্যালে ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু। তো বন্ধুরা পলিটেকনিক্যাল ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে, মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে ঠিক আছে ভর্তি হতে পারবে। এবং এর লাস্ট ডেট 15/5। ঠিক আছে, 15/5-এর মধ্যে তুমি অবশ্যই চাইলে ভর্তি হতে পারো। এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি তোমরা ভিজিট করে দেখে নিতে পারবে। ঠিক আছে, এবং ভর্তি হতে পারবে। অবশ্যই তোমরা দেখে নাও, তোমরা যারা অবশ্যই পলিটেকনিক্যালে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চাও। ঠিক আছে, তো তারপরে নেক্সট তোমাদের আজকের 4 নম্বর এখানে আইটিআই কোর্সে ভর্তি। অবশ্যই তুমি যদি আইটিআই কোর্সে ভর্তি হতে চাও, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তুমি ভর্তি হতে পারবে। এবং 15/5 এখানে লাস্ট ডেট, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি সরাসরি দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এটাগুলো বন্ধুরা তোমাদের জন্য 4 নম্বর। তো তারপর নেক্সট তোমাদের এখানে কি বলেছে বন্ধুরা, এয়ারপোর্ট অথরিটিসে গ্র্যাজুয়েট পাসে নিয়োগ। ঠিক আছে, এয়ারপোর্টস অথরিটিসে তোমাদের বন্ধুরা তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, এয়ারপোর্ট অথরিটিসে গ্র্যাজুয়েট পাসে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ শূন্যপদ অনেকটা রয়েছে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারবে। ঠিক আছে, 490টি শূন্যপদে তোমাদের একটি হিউজ পরিমাণ শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে এয়ারপোর্টসে। অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও। এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছ 15/5। ঠিক আছে, অবশ্যই তোমাদের 1 মে লাস্ট ডেট। অবশ্যই এর আগে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে, নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের, সেখান থেকে তোমরা ক্লিক করে সহজে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো তারপর নেক্সট তোমাদের এখানে 6 নম্বর এখানে কি বলছে, এমএসসি এর সৎকার কর্মী নিয়োগ। ঠিক আছে, এমএসসি এতে সৎকার কর্মী বন্ধুরা নিয়োগ। তো একটা তোমাদের অবশ্যই দারুণ সুযোগ, 9টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। এবং এটা লাস্ট ডেট 14/4। ঠিক আছে, 14 তারিখ লাস্ট ডেট, তোমরা চাইলে আবেদন করে নিতে পারবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে দেখে নিতে পারবে। সমস্ত ডিটেলস জানতে চাও, অবশ্যই অফিসিয়াল ভিজিট করো, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে তারপর আবেদন করবে। ঠিক আছে, অবশ্যই তোমরা যে যার
সমস্ত পোস্টগুলি দেখবে। তোমরা অবশ্যই যে যোগ্যতা রয়েছে সেই পোস্টগুলোতে তোমরা অবশ্যই আবেদন করে নেবে, ঠিক আছে। যে যার যোগ্যতা রয়েছে যে পোস্টে আবেদন করার সেই যোগ্যতায় তোমরা সেই পোস্টে আবেদন করে নাও। তো তোমাদের তারপর নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ পুলিশ রাইফেলম্যান নিয়োগ, ঠিক আছে। অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান পদে নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস যোগ্যতায় সিম্পলি আবেদন করতে পারবে এবং ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 400টি, একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি 400টি বলতে গেলে রাইফেলম্যানে তোমাদের। এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.police.gov.in, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে সরাসরি সমস্ত ডিটেলস দেখে নিতে পারবে। তো সমস্ত ডিটেলস দেখে বুঝে তারপর তোমরা সবাই আবেদন করবে বন্ধুরা, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের আজকের 8 নম্বরে এখানে কি বলেছে যে কলেজ লাইব্রেরিয়ান পোস্ট গ্রাজুয়েট, ঠিক আছে। অবশ্যই তোমাকে কলেজে লাইব্রেরিয়ান নিয়োগ করানো হচ্ছে লাইব্রেরিয়ান পদে। তো এখানে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে তোমাকে, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট পাশে আবেদন করতে পারবে। এবং আবেদনের শেষ তারিখ 20/4, ঠিক আছে। অবশ্যই 20 তারিখের আগে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা যারা এই কলেজে লাইব্রেরিয়ান পদে আবেদন করতে চাও, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সমস্ত ডিটেলস জেনে তারপর আবেদন করবে বন্ধুরা। তো তারপর নেক্সট তোমাদের এখানে যে কলকাতা পৌর নিগমে সায়েন্টিস্ট ইন্সপেক্টর পদের নিয়োগ, ঠিক আছে। তো একটি দারুণ সুযোগ, কলকাতা পৌর নিগমে সায়েন্স ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না বন্ধুরা, তুমি সিম্পলি এখানে লিখতে পড়তে জানলেই হবে, ঠিক আছে। তুমি যদি লিখতে পড়তে জানো অবশ্যই তাহলে তুমি এখানে আবেদনযোগ্য। এবং এখানে 19 জনকে বন্ধুরা টোটাল নিয়োগ করানো হবে, 19টি ভ্যাকান্সি, ঠিক আছে। 19টি ভ্যাকান্সি রয়েছে এবং আবেদনের তারিখ দেখতে পাচ্ছ 19/4। 19 তারিখের আগে তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশন করে নেবে। তো কীভাবে করবে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সরাসরি এখানে গিয়ে দেখে নিতে পারবে, ঠিক আছে, কীভাবে নিয়োগ করানো হবে এবং কীভাবে তোমরা আবেদন করবে। তো তারপর নেক্সট তোমাদের আজকের যে 10 নম্বর চাকরিটি রয়েছে সেটা হচ্ছে স্টিল অথরিটিসে সার্ভেয়ার বা টেকনিশিয়ান পদে নিয়োগ। তো অবশ্যই তোমাদের এই স্টিল অথরিটিসে সার্ভেয়ার এবং টেকনিশিয়ান পদে নিয়োগ করানো হচ্ছে আইটিআই এবং ডিপ্লোমা পাসে। তো তুমি যদি সিম্পলি আইটিআই পাস করে থাকো, ডিপ্লোমা পাস করে থাকো, তাহলে তুমি এখানে আবেদনযোগ্য বন্ধুরা। এবং 81টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। 81 জনকে টোটাল নিয়োগ করানো হবে এবং দারুণ সুযোগ। অবশ্যই তোমরা যারা অবশ্যই আইটিআই করেছ বা ডিপ্লোমা করেছো, সার্ভেয়ার এবং টেকনিশিয়ান পদে তোমাদের নিয়োগ করানো হবে। এবং এর লাস্ট ডেট দেখতে পাচ্ছ 16 এপ্রিল থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চলছে বন্ধুরা। এর লাস্ট ডেট 7 মে, ঠিক আছে। তো 16 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে এবং 7 মে এর লাস্ট ডেট। অবশ্যই তোমরা চাইলে এর আগে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। তোমরা যারা অবশ্যই সার্ভেয়ার টেকনিশিয়ান পদে যেতে চাও। এবং অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা নোটিফিকেশন দেখে সমস্ত কিছু দেখে জেনে বুঝে আবেদন করবে তারপর, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের এখানে নার্সিং বন্ধুরা এএনএম এবং জিএনএম। অবশ্যই তোমরা যারা নার্সিং কোর্সে ভর্তি হতে চাও, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি চলছে বন্ধুরা। উচ্চ মাধ্যমিক পাস, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে ভর্তি হতে পারবে। এবং এর লাস্টে দেখতে পাচ্ছ লাস্ট ডেট বন্ধুরা 22/4, ঠিক আছে। অবশ্যই 22 এপ্রিল লাস্ট ডেট। অবশ্যই এর আগে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নাও তোমরা যারা অবশ্যই এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তি হতে চাও। এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সরাসরি সমস্ত কিছু জেনে বুঝে তারপর আবেদন করে নেবে, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের এখানে যে ডিএসএস বিএ অ্যাসিস্ট্যান্ট স্টেরো ক্লার্ক অফিসার পদে নিয়োগ, ঠিক আছে। তো একটি দারুণ সুযোগ তোমাদের এখানে ডিএসএস বিএ অ্যাসিস্ট্যান্ট স্টেরো ক্লার্ক অফিসার পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এখানে সিম্পলি বন্ধুরা তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। এইচএস পাস হলে থাকলেও আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাসও, ঠিক আছে। সিম্পলি 10 ক্লাস পাস হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা, ঠিক আছে। এবং এখানে ভ্যাকান্সি বন্ধুরা একটা হিউজ পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছ 1499, ঠিক আছে। সামথিং 1500 বলতে গেলে, ঠিক আছে। 1500 তোমাদের ভ্যাকান্সিতে নিয়োগ করানো হচ্ছে। এবং এর লাস্ট ডেট দেখতে পাচ্ছ 17/4। অবশ্যই 17 তারিখ লাস্ট ডেট, 17 এপ্রিল। এর আগে তোমরা অ্যাপ্লিকেশন করে নাও। তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ বন্ধুরা, এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। এবং এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সমস্ত ডিটেলস জেনে তারপর আবেদন করে নেবে, ঠিক আছে। তো আমি অফিসিয়ালগুলো তোমাদের সমস্ত চাকরির অফিসিয়াল লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যে চাকরির জন্য আবেদন করবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে নোটিফিকেশন, ঠিক আছে, জেনে বুঝে তারপর তোমরা আবেদন করে নেবে বন্ধুরা। তো এখনও অবশ্যই তোমরা যারা এই ভিডিওটিতে লাইক করে দাও বন্ধুরা। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এরকম তোমরা যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে সর্বপ্রথম পেয়ে যাবে, ঠিক আছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি প্রিন্টিং প্রেসে জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ বন্ধুরা। সিকিউরিটি প্রিন্টিং প্রেসে তুমি যদি আইটিআই পাস করে থাকো অবশ্যই আইটিআই পাস যোগ্যতা এখানে নিয়োগ করানো হবে। এবং এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 84 জন, ঠিক আছে। 84টি ভ্যাকান্সি রয়েছে, 84 জনকে নিয়োগ করানো হবে। এবং আবেদনের শেষ তারিখ 15 এপ্রিল লাস্ট ডেট। অবশ্যই এর আগে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ভিজিট করে তোমরা সরাসরি দেখে বুঝে তারপর আবেদন করে নাও। তো তারপর নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ
আর একটি বন্ধুরা বিএসএফ তরফ থেকে বিএসএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে বিএসএফ এর তরফ থেকে। অবশ্যই তোমরা যারা বিএসএফ যেতে যাও অবশ্যই তোমাদের জন্য দারুণ সুযোগ। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করানো হচ্ছে মাধ্যমিক প্লাস আইটিআই, ঠিক আছে। অবশ্যই 10 ক্লাস পাস বা তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এখানে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কোটি রয়েছে। তো বন্ধুরা এখানে ভ্যাকেন্সি 82টি টোটাল, ঠিক আছে। 82টি ভ্যাকেন্সি রয়েছে। অবশ্যই তুমি এখানে আবেদন করে নিতে পারো তোমরা যারা অবশ্যই বিএসএফে যাওয়ার স্বপ্ন রয়েছে। এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছ 15/4, 15 তারিখ লাস্ট ডেট। অবশ্যই 15 তারিখের আগে সবাই অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নোটিফিকেশন দেখে বুঝে তারপর আবেদন করবে বন্ধুরা। তো তারপর নেক্সট তোমাদের এখানে যে 16 নম্বর আজকের চাকরি, যে কেন্দ্রীয় সংস্থা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, ঠিক আছে। তো কেন্দ্রীয় সংস্থা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করানো হচ্ছে ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্সে। অবশ্যই তুমি যদি ডিপ্লোমা ও ডিগ্রি কোর্স করে থাকো অবশ্যই তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 1000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। 968টি ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছ 18/4, 18 এপ্রিল লাস্ট ডেট। এর আগে আবেদন করে নাও তোমরা সবাই, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখে বুঝে আবেদন করবে, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের এখানে যে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার পদে নিয়োগ, ঠিক আছে। তো অবশ্যই দারুণ একটা চাকরি, এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের একটি চাকরি বন্ধুরা। অফিসার পদে নিয়োগ করানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি সিম্পলি 12 ক্লাস পাস করে থাকো, 12 ক্লাস পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছ 1 মে, ঠিক আছে। 1 তারিখ তোমাদের লাস্ট ডেট মে মাসের। অবশ্যই এর আগে সবাই অ্যাপ্লিকেশন করে নেবে তোমরা যারা যোগ্য আছো। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে বুঝে সমস্ত ডিটেলস জেনে তারপর আবেদন করবে, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের এখানে 18 নম্বর চাকরি, এই চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কসে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা আইটিআই করে আছো অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে চাও অবশ্যই তোমরা এখানে চিত্তরঞ্জন লোকোমেটিক ওয়ার্কসে অ্যাপ্রেন্টিস পদে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। মাধ্যমিক প্লাস আইটিআই। তো তুমি যদি অবশ্যই 10 প্লাস পাস আইটিআই করে থাকো অবশ্যই তাহলে তুমি এখানে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে পারবে। এবং ভ্যাকেন্সি একটা অনেকটাই রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ 492টি ভ্যাকেন্সিতে তোমাদের এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করানো হবে। এবং এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছ 15/4। অবশ্যই তোমরা যারা অ্যাপ্রেন্টিস করতে চাও এই 15/4-এর আগে অ্যাপ্লিকেশন করে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখে বুঝে, ঠিক আছে, তারপর আবেদন করবে বন্ধুরা। তো তারপর নেক্সট তোমাদের এখানে 19 নম্বর দেখতে পাচ্ছ যে কী বলেছে, নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ, ঠিক আছে। তো অবশ্যই দেখতে পাচ্ছ নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। একটি দারুণ সুযোগ, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে না বন্ধুরা। একটা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ 1376টি ভ্যাকেন্সি, একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বলতে গেলে। অবশ্যই তোমরা এই নবোদয় বিদ্যালয়ে অবশ্যই তোমাদের অ্যাসিস্ট্যান্টে এখানে নিয়োগ করানো হচ্ছে সিম্পলি 10 প্লাস পাস, ঠিক আছে। 10 প্লাস যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এবং 1300 ভ্যাকেন্সিতে, ঠিক আছে, 1400 প্লাস ভ্যাকেন্সি বলতে গেলে তোমাদের নিয়োগ করানো হচ্ছে মাধ্যমিক এইচএস। তুমি যদি অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছ এর 30/4, অবশ্যই 30 এপ্রিল লাস্ট ডেট। এর আগে সবাই অ্যাপ্লিকেশন করে নাও তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও। এই সমস্ত ডিটেলস জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে। এই অফিসিয়াল ভিজিট করে তোমার সমস্ত ডিটেলস জেনে বুঝে তারপর আবেদন করবে বন্ধুরা, ঠিক আছে। তো এইগুলোই তোমাদের আজকের এই 19টি সেরা চাকরির সম্পর্কে আলোচনা করলাম। এই 19টি তোমাদের চাকরি বর্তমানে ফর্ম ফিল আপ চলছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, 2024-এ এই 19টি চাকরির ফর্ম ফিল আপ চলছে এখন বর্তমানে। অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারবে এইগুলোর মধ্যে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যে যার যোগ্যতা অনুযায়ী তোমার কোনটি যোগ্য আছে অবশ্যই তোমরা নোটিফিকেশন দেখে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করে তোমরা জেনে বুঝে তোমরা ভালোভাবে নোটিফিকেশন দেখে তারপর আবেদন করে নেবে, ঠিক আছে। তো আজকের এই সেরা 19টি চাকরি সম্পর্কে তোমাদের বলে দিলাম। তোমাদের কিছু জানা থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।